হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজ হলো ষষ্ঠীর রাত। ষষ্ঠীর রাতে বেরিয়ে পড়েছি মালদা যাওয়ার জন্য। ঠিক মালদা নয়, মালদা থেকে আরেকটু দূরে চাঁচল। অভিষেকের মামা বাড়ি চাঁচলে। তো এবারে পুজোয় মানে চাঁচলে যাওয়ার আর কি প্ল্যান হয়েছে, তো বেরিয়ে পড়েছি চাঁচলে যাওয়ার জন্য। এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। অভিষেক ব্যাগগুলো সব নামিয়ে নিচ্ছে, প্ল্যাটফর্মে নেমে পড়েছি। এদিকে দেখো এখন বাজে হলো 9:25। আর ওদিকে আমাদের প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে 14 নম্বরে। একটু আগেই চলে এসেছি, 10টা 5-এ আমাদের গৌড় ছাড়বে শিয়ালদা থেকে। তো কিছু করার নেই, এই ট্রেনটায় না আসলে আবার গৌড় পাওয়া যাবে না, প্ল্যাটফর্মেও গৌড় দিয়ে দিয়েছে। এদিকে অভিষেক দেখো ব্যাগ চেকিং এর লাইনে দাঁড়িয়ে পড়েছে। আম, কখনো কখনো থাকে না চেকিং এ, জানি না নতুন করেছে হয়তো, মানে গৌড়ের এই সাইডটা আমি দেখিনি, আমরা ফার্স্ট আমি ব্যাগ চেকিং আর কি দাঁড়ালাম। তো ব্যাগ চেকিং হয়ে গেছে, গৌড় এক্সপ্রেস এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ট্রেন দিয়ে দিয়েছে। তো চলো এবার আর কি ট্রেনে ওঠার পালা। তো ট্রেনে ওঠার আগে জল কিনে নিলাম, কারণ জলটা লাগবে, যা গরম আছে মোটামুটি জল না খেলে তো চলবে না। তো 2 লিটারের একটা বোতল নিয়ে নেওয়া হয়েছে, এদিকে যদিও সঙ্গে একটা 1 লিটারের বোতল রাখা ছিল। তো আমাদের S7-এ পড়েছিল, তো এখন ট্রেনে উঠে পড়ি। অভিষেকও ট্রেনে উঠে পড়েছে। তো ট্রেনের ভেতরে দেখো আমাদের এবারেও আর কি সিট পড়েছিল সাইড আপার আর আপার, ঠিক আছে। তো একটা হলো ওই 16 নম্বর, আর ওইদিকে হলো আপারটা যেটা ছিল সেটা হলো 14 নম্বরে। তো আজকেও দেখো নিচের লোয়ার সিটে কেউ এখনো আসেনি। তো ওই জন্য আমি আবার লোয়ার সিটে বসে পড়েছি, মানে যতক্ষণ না কেউ আসে ততক্ষণ বেশ লোয়ার সিটে বসতেও ভালো লাগে। ট্রেন ছাড়তে এখনো বেশ কিছুটা সময় বাকি আছে। তো দেখো এদিকে দেখো একজন দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরেই দেখছিলাম, মনে হচ্ছিল যেন কাউকে একটা খুঁজছে, প্রত্যেক কটা জানলার সামনে যাচ্ছে আর কিছুক্ষণ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আবার চলে যাচ্ছে, মানে আমাদের এই আশেপাশের জানলাগুলোতে ঘোরাফেরা করছিল, তখন থেকে দেখছি আর কি। যাই হোক এবার ট্রেন ছেড়ে দিয়েছে। তো এই ফার্স্ট টাইম আর কি ষষ্ঠীর সময় মানে বাইরে যাচ্ছি, মানে কলকাতা ছেড়ে বা বলতে পারো বাড়ি ছেড়ে, সব থেকে বড় কথা যাচ্ছি, মানে মালদায় যাই আর কি। অষ্টমী রাতে উঠি, উঠে লক্ষ্মী পুজোটা কাটিয়ে আর কি ফেরা হয়। তো এবারে ষষ্ঠীটাও আর কি বাইরেই থাকা হবে, মানে বাড়ি থেকে দূরে আর কি। ট্রেনে যেতে যেতে বেশ কিছু বাড়িতে লাইটিং দেখতে পাচ্ছিলাম, সেটা বেশ ভালো লাগছিল। এখনো অব্দি লোয়ার সিটে কেউ এসে পৌঁছায়নি, তাই ভাবলাম লোয়ার সিটে বসে বসেই তাড়াতাড়ি করে রাতের খাবারটা খেয়ে নিই। কেউ নেই, ফাঁকায় ফাঁকায়, চলো কোনো অসুবিধাও হবে না। তো আমরা বাড়ি থেকেই রান্না করে নিয়ে এসেছিলাম, রান্নাটা অভিষেকই করেছিল রাতে, যেটা খাওয়া হবে। যেটা আনা হয়েছিল সেটা হলো এগ চাউমিন। তো চলো এখন রাতের খাবার তাড়াতাড়ি করে খেয়ে নিই, এরপর একটুখানি বসে বসে সিনেমা দেখবো, তারপর শুয়ে পড়বো, কারণ আবার মালদাতে নামতে হবে, মালদা থেকে নেমে চাঁচল যেতে হবে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে, তোমরা সবাই খুব ভালো থাকো।